প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে দেখো আমরা ডাব্লিউপি 2005 থেকে 2020 তো এই সালের মধ্যে যতগুলো সংবিধান এবং অর্থনীতি থেকে প্রশ্ন এসছে তো সেগুলি কিন্তু আজকের মক টেস্ট পর্বে রয়েছে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবে। এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের কোন ধারা অনুসারে? তো গতদিন কিন্তু আমরা ডাব্লিউপিতে যতগুলো স্ট্যাটিক জিকে অর্থাৎ 2005 থেকে আপ টু ডেট 2006 সাল পর্যন্ত কিন্তু প্রশ্ন সেখানে কিন্তু রয়েছে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে এটি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 356 নম্বর ধারা অনুসারে। নেক্সট দেখো রাষ্ট্রপতি নির্দেশমূলক নীতি। তো সালের প্রশ্ন মানেই কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে কমন পাওয়ার চান্স কিন্তু প্রবল থাকে। তো রাষ্ট্রপতি যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, তো এই নির্দেশমূলক নীতি বলতে ডিপিএসপির কথা বলা হয়েছে। তো এগুলি কোন অংশে রয়েছে? তো ভারতীয় সংবিধানে কিন্তু দেখো চতুর্থ অংশে রয়েছে। নেক্সট ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু বর্তমানে 11টি। নেক্সট লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থ বিল হিসাবে সার্টিফিকেট প্রদান করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এক্সামে আসে। তো দেখো এটি হচ্ছে কিন্তু লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। তো লোকসভার স্পিকার বা অধ্যক্ষ কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সম্মতি বা সার্টিফিকেট কিন্তু প্রদান করে। নেক্সট দেখো এটি তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকে এসেছিল। সম্প্রতি ভারতীয় পেটেন্ট আইন সংশোধন করা হয়েছে। তো এখানে এটি কিসের জন্য করা হয়েছিল সেটি কিন্তু জানতে চাইছিল। তো সেটি গ্যাটসের সঙ্গতিপূর্ণ হওয়ার জন্য কিন্তু করা হয়েছিল। নেক্সট 6 দিকের প্রশ্নটা দেখো অনুচ্ছেদ এবং অনুচ্ছেদগুলিতে উল্লেখিত মৌলিক অধিকার বা অধিকার সমূহ জারি অবস্থায় সময় স্থগিত রাখা যায় না কোন ধারাটি? তো এক্ষেত্রে কিন্তু দুটি ধারা হবে। তো তোমাদের এখানে দেখো 21 নম্বর ধারাটি কিন্তু রয়েছে। তো সঠিক উত্তর করবে 21। এছাড়া অপর একটি ধারা 20। এই দুটোই কিন্তু স্থগিত রাখা যায় না, অর্থাৎ জরুরিকালীন অবস্থা জারি আছে, সেক্ষেত্রে কিন্তু এই ধারা দুটি বলবৎ থাকে। নেক্সট কোনো ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিল 11 ডিসেম্বর 1946। তো তিনি কে ছিলেন? কোন ব্যক্তি এটি হয়েছিল? 11 ডিসেম্বর। তো 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি। তো স্থায়ী মানেই তোমরা বুঝতে পেরেছ, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান বহুবার আসে, যে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর ভীমরাও আম্বেদকর বা বি.আর. আম্বেদকর। এনাকে কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয়। নেক্সট দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণিত রয়েছে? দেখো এটি 2006-এর প্রশ্ন। তো সংবিধান সংশোধন সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আমাদের বিগত মক টেস্ট পর্বগুলো যারা দেখেছো তারা কিন্তু দেখা মাত্র অ্যান্সার করতে পেরেছ। তো 368 নম্বর ধারা অনুসারে অপশন এ সঠিক উত্তর। নেক্সট ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হচ্ছে, তো কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের ভারতবর্ষে রয়েছে সেটি কিন্তু বেছে নিতে হবে। সঠিক উত্তর করবে অপশন বি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। নেক্সট 11 দাগের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। সংবিধানের কোন অনুচ্ছেদে কোনো রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? তো রাজ্য যেহেতু বলেছে তো সেক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর, 356 নম্বর ধারা। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো ভারতের সংবিধান কোন অনুচ্ছেদ ঘোষিত হয়েছিল যে ভারত একটি রাষ্ট্রের সম্পর্ক, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস? ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ অনুচ্ছেদ 1। তো ভারতের সংবিধানের প্রথম অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে। নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পট্রোলার অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগের কথা বলা হয়েছে? তো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ এটি বলা হয়েছে। সঠিক উত্তর করবে অপশন বি অনুচ্ছেদ 148। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে? 2008-এর প্রশ্ন। এটি হয়েছে 370 নম্বর ধারা। তো এটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, অবশ্যই মনে রাখবে। এটি কিন্তু বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ অধিকার নিয়োগ করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? এটি কিন্তু 2008-এর প্রশ্ন। সঠিক উত্তর করবে অপশন সি, 350-এর বি নম্বর ধারা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে সমগ্র ভারতের বা কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার কথা বলা হয়েছে? তো এটি মনে রাখবে, যখন বলবে যে সমগ্র ভারত, তো সেই ক্ষেত্রে হবে জাতীয় জরুরি। তো জাতীয় জরুরি ধারা অপশন সি, 352। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মের অধিকার বর্ণিত রয়েছে? অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28, অপশন সি। নেক্সট, 18 দাগের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? সঠিক উত্তর অপশন সি, এন সঞ্জীব রেড্ডি বা নীলম সঞ্জীব রেড্ডি। নেক্সট দেখো, ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন? 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। তো লোকসভার প্রধান কার্যনির্বাহী পরিচালক কী করেন? স্পিকার বা অধ্যক্ষ। তাহলে অপশন ডি সঠিক উত্তর, লোকসভার অধ্যক্ষ। নেক্সট, 20 দাগের প্রশ্নটি স্টার মার্ক দিয়ে রাখবে। বিগত বছরের প্রশ্ন কিন্তু বহুবার অন্যান্য এক্সামেতে এসছে। শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সেবি। আমরা কিন্তু বিগত মক টেস্ট পর্বে আমাদের যখন 74 বা 75 মতো কিন্তু মক টেস্ট পর্ব আমাদের রয়েছে, তো সেখানে কিন্তু আমরা যখন আলোচনা করেছি এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ছিল। অবশ্যই যারা দেখোনি ক্লাসগুলো দেখে নেবে, প্রচুর প্রশ্ন কিন্তু ওখান থেকে আসবে। তো সেবির ফুল ফর্মটা জেনে রাখবে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ। নেক্সট, 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন ডি, জওহরলাল নেহরু। নেক্সট, এই যোজনা কমিশন থেকে একটি প্রশ্ন আসে, কত সালে এটি হয়েছিল? তো মনে রাখবে এটি হয়েছিল 1950। যোজনা কমিশন হচ্ছে 1950-এ এবং সভাপতি ছিলেন জেএল নেহরু বা জওহরলাল নেহরু। নেক্সট দেখো, ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? ভীষণ গুরুত্বপূর্ণ, একটু আগে আলোচনা করলাম। তো এটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে স্বীকৃতি দেওয়া হয়েছে? তো অবশ্যই মনে রাখবে কততম সংবিধান সংশোধনীর দ্বারা? তো এটি হয়েছিল 86তম সংবিধান সংশোধনীর দ্বারা। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? দেখো, আমরা কিন্তু 2006 রিক্রুটমেন্টে দেখলাম প্রশ্নটি, ঠিক 2013-তেও কিন্তু কোশ্চেনটা রিপিটেড। আশা করি আপকামিং এক্সামগুলোতেও এই প্রশ্ন কিন্তু আসতে পারে, অবশ্যই মনে রাখবে। তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 368, অপশন এ সঠিক উত্তর। নেক্সট, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির রূপে কাজ চালাতে পারেন। তো এই যে দায়িত্বভারটা তিনি গ্রহণ করেন, এটা সর্বাধিক কত মাস? আমরা সংবিধানের পার্ট টু পার্ট যে ক্লাসগুলো আগে করিয়েছি, যারা দেখেছো দেখা মাত্র অ্যান্সার করবে। তো অপশন এ সঠিক উত্তর, সর্বাধিক কিন্তু 6 মাস। তো এটি কিন্তু 2018-এর রিক্রুটমেন্টে এসছে কোশ্চেনটি। নেক্সট দেখো, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? তো এটি বলার অপেক্ষা রাখে না। আমরা কিন্তু যখন মক টেস্ট পর্বগুলো করেছি সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন অর্থনীতি থেকে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ সেখানে কিন্তু প্রশ্নপত্র রয়েছে, অবশ্যই দেখে নেবে। তো দেখো, নিম্নের কোন ভারতীয় টাকা? সঠিক উত্তর করবে অপশন ডি, 1 টাকা। এবং এখানে কিন্তু অর্থ সচিবের সই থাকে, অবশ্যই মনে রাখবে। দেখে দেখো, নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন। তো এটি হচ্ছিল নাবার্ড অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাঙ্ক অন রুরাল ডেভেলপমেন্ট। তো এক্সামে কিন্তু ফুল ফর্মটা আসতে পারে, তো অবশ্যই মনে রাখবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1982-তে এবং এটি গ্রাম উন্নয়ন, অপশান এ সঠিক উত্তর, গ্রাম উন্নয়নের সঙ্গে যুক্ত। নেক্সট, নিম্নে কোন সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা জড়িত হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভালো করে মনে রাখবে। তো এটি হয়েছিল 42তম সংবিধানের সংশোধন।
গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত তা হলো, তো 50 নম্বর ধারায় কি রয়েছে? আমরা জানি বিচার বর্গকে কার্যনির্বাহী থেকে আলাদা করা, তো এটি হচ্ছে ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারায় রয়েছে। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, এটি কিন্তু WP 18 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। তো ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পর দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? বিগত মক টেস্ট পর্বে কিন্তু আমাদের এই প্রশ্ন করানো হয়েছে, তো সঠিক উত্তর কিন্তু কর্ণাটক। তো জম্মু কাশ্মীরের পর কিন্তু দ্বিতীয় রাজ্যরূপে অনুমতি সাপেক্ষে, অর্থাৎ কেন্দ্র সরকারের অনুমতি অনুযায়ী তিনি কি করছেন, নিজস্ব পতাকা চালু করেছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কর্ণাটক। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WP 2005 থেকে 2018 পর্যন্ত সমস্ত সংবিধান এবং অর্থনীতির কোশ্চেন্স। তো কোন কোন জায়গা থেকে কি কি প্রশ্ন এসেছে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রত্যেকটা যতগুলো রিক্রুটমেন্টের কোশ্চেন রয়েছে আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ পরপর কিন্তু তোমাদেরকে ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।